তাহলে রাষ্ট্রের যে বর্তমান পরিস্থিতি বা চিত্র, এই চিত্র দিয়ে আমরা ইয়াং জেনারেশন যারা রয়েছি, আমাদের জীবন হলো বিপন্ন, আমাদের জীবনে নিরাপত্তা নেই। বাসার নিচে নামলে ককটেল খেতে হয়, মার্কেটে গেলে ফরমালিনের খাবার খেতে হয়, চিকিৎসা করাতে যাব হলো সরকারি হসপিটালের ব্যবস্থাপনায় প্রাইভেট হসপিটালে যেতে হয়। প্রাইভেট হসপিটাল হলো কয়েকটা ব্যক্তির কাছে দিয়ে রয়েছে, তারা আবার ওই ব্যক্তিগুলোই পার্লামেন্টে যায় এমপি হয়, ওই হসপিটালের মালিকগুলোই আবার হলো বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হয়, এবং সে যে চার্জটা আমাকে দিবে, হাতে ধরিয়ে দিবে, ওটাই আমাকে দিতে হবে। যদি না দিতে পারে, আমার পকেটে না থেকে আমাকে আবার জেলে পাঠিয়ে দিবে। এই হলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের নৈরাজ্য। এই নৈরাজ্য বন্ধ করার জন্য আমরা সরকারকে জানাবো, আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা দ্রুত পদক্ষেপ নিন। যদি আপনারা স্বাস্থ্য এবং শিক্ষা খাত টেনে সাজাতে না পারেন, বাংলাদেশের 18 কোটি মানুষের বহিঃশক্তি তো দূরের কথা, ভিতরে তাদের জীবনটা বিপন্ন হয়ে তারা মরণ অবস্থায় একদিকে চলে যাবে। এই জন্য আমরা কাজ শুরু করেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। এখানে যারা নার্স রয়েছেন, জনস্বাস্থ্য যারা রয়েছেন, অর্থশাস্ত্রে যারা রয়েছেন, সিনিয়র যারা সিটিজেন রয়েছেন, বিদগ্ধ যারা ডাক্তার রয়েছেন, আমরা তাদেরকে একসাথে নিয়ে এসেছি। আমরা বলেছি আপনাদের জাতীয় নাগরিক পার্টি কেনা দরকার নেই, আপনারা শুধু জনগণকে সেবা দিন, জনগণকে আপনাদের কিনলেই হবে।